আমাদের তো বড় বিল্ডিং আছে। আমাদের তো ভাইদের সমস্ত ফ্ল্যাটগুলো তো এখানেই আছে। আমার উত্তরাধিকার সূত্রে যেগুলি পাওয়া গেছে, ওগুলো ভাড়া ভাইরা আমাকে ব্যবহার করতে দিয়েছে। আমার পেনশন এখনো পাইনি আমি। অনেকগুলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। কোনোটাই আমি মানে না আপনার অবৈতনিক। কোনোটা থেকে আমি ১ পয়সা তো নেই না, বরং আমার নিজের গাড়ির তেল খরচ করে বিভিন্ন দৌড়াদৌড়ি করি। এখন আপনি কি করেন? আপনার সংসার কিভাবে চলে? আমার সংসার কিভাবে চলে? জি। এটা তো আল্লাহ চালায়। কি করেন আপনি? আমি তো বললাম যে আমি অনেকগুলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। কোনোটাই আমি মানে না আপনার অবৈতনিক। কোনোটা থেকে আমি ১ পয়সা তো নেই না, বরং আমার নিজের গাড়ির তেল খরচ করে বিভিন্ন দৌড়াদৌড়ি করি। যা ৫ টা প্রতিষ্ঠানের সাথে আমি আছি। প্লাস আমি আগে তো শিক্ষা মানে বিভিন্ন স্কুল কলেজের চেয়ারম্যান ছিলাম, আমি কনসালট্যান্ট ছিলাম, আপনি জানেন। সেই হিসাবে কোনো স্কুলে আমি প্যারেন্টিং এর উপরে প্রোগ্রাম করি। প্যারেন্টিং যে সন্তান লালন-পালনে বাবা-মার কি ভূমিকা? এটা আমি আরো ব্যাপক হারে করব ভাবছি যে এটা একটা গুরুত্বপূর্ণ, এটা একটা খুব সমাজে এখন সুসন্তান গড়ে তোলা খুব একটা বড় চ্যালেঞ্জ বাবা-মার জন্য। কিভাবে এটা করলে ভালো হবে এটা আমি চিন্তাভাবনা করি। প্যারেন্টিং এর উপরে কিছু করেছি। ওটা অনেকে আরো অনুরোধ করছে, আমি যেতে পারছি না। আম আমি যেটা বললাম, একটা অটিস্টিক ফাউন্ডেশন, একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, ট্রাস্ট, একটা দিন রিসার্চ সেন্টার, একটা থিংক ট্যাঙ্ক, আর এই সম্প্রতি যেটা একটা সামাজিক আন্দোলন শুরু করেছি যে দুর্নীতি রূপ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমি দেশের জন্য আল্লাহ আমাকে যখন যতটুকু শক্তি, সামর্থ্য, ক্ষমতা দিয়েছে, আমি ওটা দেশের জন্য কাজ করার চেষ্টা করছি। ওগুলো তো আপনি বলেন যে অবৈতনিক। কিন্তু আপনার ইনকাম সোর্স কি? যে তেল খরচ করেন বলেন যে। এই যে আমাদের তো বড় বিল্ডিং আছে। আমাদের তো ভাইদের সমস্ত ফ্ল্যাটগুলো তো এখানেই আছে। আমার উত্তরাধিকার সূত্রে যেগুলি পাওয়া গেছে, ওগুলো ভাড়া ভাইরা আমাকে ব্যবহার করতে দিয়েছে। আমার পেনশন এখনো পাইনি আমি। আচ্ছা, কিন্তু আমরা শুনলাম যে আপনি মেজর জেনারেল হয়েছেন। মানে না, হয়েছেন এটা বলতে মেজর জেনারেল না। এটা আসলে গত ৫ই ফেব্রুয়ারি কেয়ারটেকার সরকারের সময়, সরি আপনার অন্তর্বর্তী সরকারের সময় ১৪৫ জন বঞ্চিত অফিসারদের নিয়ে একটা অর্ডার বেরিয়েছে। ওখানে কাউকে ১ টা প্রমোশন দিয়েছে, কাউকে ২ টা প্রমোশন দিয়েছে। আপনার যে মেজর জাহিদ, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল, তাকে ৩ টা প্রমোশন দেওয়া হয়েছে মরণোত্তর। কয়েকজনকে চাকরিতে পুনর্বহালের কথা বলা হয়েছে। তো ওখানে আমাকে ২ টা প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংকে অবসরের আদেশ বেরিয়েছে। কিন্তু আমি এখনো সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে এটা জানতে পারিনি। এটা গভর্নমেন্ট অর্ডার হয়েছে, ওটা কবেও দেখেছি আমি। সোশ্যাল মিডিয়াতে আছে। কিন্তু সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। তবে আমি জেনেছি যেটা ঈদের আগে হয়তো অর্ডার বের হবে একটা। ওখানে আমাকে লেফটেন্যান্ট জেনারেল করেছে, হাসিনুর রহমানকে ব্রিগেডিয়ার জেনারেল করেছে। এরকম আরো কয়েকজনকে ব্রিগেডিয়ার জেনারেল করেছে, কয়েকজনকে কর্নেল করেছে। ক্যাপ্টেন ছিল, মেজর করেছে, কর্নেল করেছে, এরকম। ওই যে আপনার তাপস হত্যা মামলায় যে ৫ জন ছিল, ক্যাপ্টেন, একজন মেজর, ৪ ক্যাপ্টেন। সন্দেহাতীত। হ্যাঁ? সন্দেহাতীত কি? মিথ্যা মামলা একটা সাধারণ নাটক ছিল না? সন্দেহাতীত হ্যাঁ। মানে তো ওটাতে ৪ জন ক্যাপ্টেন, একজন মেজর ছিল, তাদের সবাইকে ডাবল প্রমোশন দিয়েছে। ওই অর্ডারের মধ্যে ১৪৫ জন, ১১৪ জন সেনাবাহিনী, ১৯ জন নৌবাহিনী, ১২ জন বিমান বাহিনী।